হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব মটরশুঁটি ভুনা। তো দেখেন কীভাবে আমি মটরশুঁটি ভুনা করি। তো প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো তেল দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়েছি, ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এবার ভালোভাবে কষানো হয়ে আসলে তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ। এবার 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নেবো। তো দেখতেছেন এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এবার আদা রসুন বাটা দেওয়ার পর আমি এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় সেজন্য। তো আপনারা দেখেন আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। আর হ্যাঁ, এরকম মটরশুঁটি রান্না কার কার পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। এবার আমার সবগুলো অলমোস্ট মশলা দেওয়া শেষ। এবার আমি মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এবার দেখতেছেন আমি মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবং মশলার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলার ঘ্রাণটা চলে যায় এবং মশলাগুলো যাতে পুড়ে না যায়। তো আমি এবার মশলাগুলো মিডিয়াম করে রাখছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো আমি আগে থেকে আলুগুলো তো বলতে গেলে সিদ্ধ করে রাখছি। সিদ্ধগুলোগুলো কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে রাখছি। তারপর আমি দিয়ে দিব টমেটো কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। তারপর দিয়ে দিব আলুগুলো সিদ্ধ করে রাখছি। এবার এগুলো দেওয়ার পর আমি আগে থেকে মটরশুঁটিগুলো ভালোভাবে সিদ্ধ করে রাখছি। এবার মটরশুঁটিগুলো আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নেব। তো দেখতেছেন আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিছি। তো এভাবে কিছুক্ষণ চুলায় রেখে দেবো। তারপর আমার মটরশুঁটিটা রান্না হয়ে যাবে। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর তারপর আমার রান্না হয়ে গেছে মটরশুঁটি ভুনা। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম মটরশুঁটি ভুনা কার কার পছন্দ। তো আমাদের বাসায় সবাই পছন্দ করে, তাই আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কীভাবে রান্না করি। এইটাই হয়ে গেছে আমার মটরশুঁটি ভুনা। তো এই কমপ্লিট আমি এবার চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে এবার একটা শর্ট ক্লিক নিয়ে নিয়েছি। এটা আমার ফাইনাল লুক মটরশুঁটি। তো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।